আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখবো 4 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে। দেখি 4 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। আচ্ছা, ফার্স্টে আমরা সলভ করবো হচ্ছে যে বি নাম্বারটা। বি নাম্বারটার বলতেছে হচ্ছে তার এখানে বলতেছে সলভ দি, বলতেছে সলভ দি ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, অলসো প্লট দি সলিউশন ট্রাজেক্টরি। আচ্ছা, মানে আমাদের হচ্ছে এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা দেওয়া আছে, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে সলভ করতে হবে। এটা নর্মালি কিন্তু আমরা এই সেকেন্ড ইয়ারে, হ্যাঁ সেকেন্ড ইয়ারে এটা হচ্ছে আমরা ওডি এর মাধ্যমে সলভ করা শিখছি। কিন্তু থার্ড ইয়ার ওই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যে ইউজ করছিলাম, ওইটা ইউজ করে এখানে হচ্ছে সলভ করতে বলছে। আর এখানে বাউন্ডারি কন্ডিশনটাও দেওয়া আছে। প্রথমটা আমরা করব, এক এক করে আসি। আগে হচ্ছে বাউন্ডারি ভ্যালুটা দেখি। ওকে, এটা যদি সলভ করতে যাই আমাদের ফার্স্টে কিছু কাজ করে নিতে হবে। মানে এই ম্যাথ গুলা যদি আমরা ম্যাথ লেভে করতে যাই, আমরা যদি প্রথমে একটু কাজ করে নিই, তাইলে হচ্ছে ম্যাথটা ইজি হয়ে যায়। এর জন্য কাজটা আমি দেখাই, কি কাজটা। এটা এর জন্য আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সম্পর্কে আইডিয়াটা থাকতে হবে। দেখি আমাদের হচ্ছে পার্টটুকু দেওয়া আছে হচ্ছে এই পার্টটুকু। তাহলে আমরা যদি উভয় পার্টে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ মাইনাস টি। আর প্রপার্টি সলিউশন আমরা জানি যে এটা দুইটার সাথে আলাদা হয়ে যায়। এখন এই যে এইখানে আমি যে ফর্মুলাটা লিখি, এইটা সবার মাথায় আছে কিনা এটা দেখি। এস মাইনাস এস ইন্টু ওয়াই অফ এস মাইনাস ওয়াই প্রাইম অফ, ও সরি এখানে হচ্ছে জিরো হবে। আর এটা হচ্ছে ওয়াই প্রাইম অফ জিরো। এটাই তো ছিল, হ্যাঁ এটাই ছিল। এটা ইকুয়াল টু হবে এই যে এইখান থেকে মাইনাসটা আমাদের বাইরে চলে আসবে, আর টি কে করলে আমরা পাই হচ্ছে 1/s স্কোয়ার এই টার্মটা। আর এখন এখানে এস লিখলাম, ওয়াই অফ এস থাকলো। আর ওয়াই অফ জিরোর মান কিন্তু এই যে এখানে জিরো দেওয়া আছে। এইটাকে যদি আরেকবার প্রাইম করি, সেটার মানও কিন্তু জিরো হবে। তার মানে পরবর্তী টোটাল টার্মটাই জিরো হয়ে যাবে। তাহলে এইটা সমান আসতেছে এই টার্মটা। এখন এইটাকে আমরা ল্যাপ্লাস ইনভার্সের মাধ্যমে সলভ করে ওইটা হচ্ছে ড্র করব। এই জিনিসটা যদি আমরা এখন দেখি পরে কিভাবে হইতেছে। আচ্ছা, এটা আমি একটু মুছে দেই। এই যে এইখানে আমি করে রাখছি, দেখি। এর জন্য আমরা কি করলাম, ফার্স্টে আমাদের হচ্ছে সিমস, মানে আমরা জানি যে সিম্বল গুলো ডিফাইন করার জন্য আমাদের হচ্ছে এই সিমসটা ইউজ হয়। তাহলে এস টি ওয়াই, আর এখানে একটা সি আসতেছে। আচ্ছা, কনস্ট্যান্ট আসবে, এটা কিসের জন্য বলতেছি একটু পরে। এখন আমরা যে ব্যাপারটা ইকুয়েশন আকারে ধরে নেব, আমরা এই যে একটু আগে যে পার্টটুকু পাইছি, দেখি কি পাইছিলাম। আচ্ছা, ওইটা তো মুছে ফেলছি। আচ্ছা, এইরকম একটা পার্ট পাইছিলাম যে এস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই। আচ্ছা, এটা কি পাইছিলাম। আচ্ছা, ওইখানে আমি মনে হয় একটা পার্ট স্কিপ মিস করছিলাম, ওইটা একটু আরেকবার দেখাই দিই। যেমন এই যে এই পার্টটুকু, ঠিক আছে। এই যে এইখানে যে পার্টটুকু দেওয়া আছে, আচ্ছা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে যে এরকম ছিল, ওয়াই ডাবল প্রাইম প্লাস ল্যাপ্লাস অফ ওয়াই ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস অফ মাইনাস টি। আমি হচ্ছে এই পার্টটুকু একটু স্কিপ করে ফেলছিলাম। আচ্ছা যাই হোক, এই এই পার্টটুকুকে করলে পরে আমরা দেখছি হচ্ছে আমাদের এইরকম আসতেছে ওয়াইএস, আর বাকি দুইটা টার্ম হচ্ছে জিরো হয়ে যায়। আর এই পার্টটুকুকে যদি করি, তাহলে সেইটা হচ্ছে আমাদের দেখি ওয়াই ল্যাপ্লাস ওয়াই কি করলে কত হয়। এটা কিন্তু আমাদের জাস্ট ক্যাপিটাল ওয়াই অফ এস হইতো, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ স্মল ওয়াই টা হচ্ছে ক্যাপিটাল ওয়াই অফ এস। আর এইটা তো 1/s স্কোয়ার, এটাই হলো। তাহলে এইখান থেকে যদি আমি ওয়াই এস কমন নিই, তাহলে আমাদের এইরকম থাকবে, ওয়াই এস ইজ ইকুয়াল টু -1/s স্কোয়ার। এই পার্টটুকু এখানে লেখা হয়েছে এত। আর এই মাইনাস সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আকারে আসবে, এই যে মাইনাস সি, একটা মাইনাস সি আসবে, এইটুকু মাথায় রাখতে হবে। তারপর লিখলাম। এখন আমরা এই পার্টটুকু সলিউশন করবো, মানে এটাকে সলভ করলে পরে আমরা এইভাবে করবো সলভ ওয়াই এর রেসপেক্টে, মানে এইখান থেকে আমরা ক্যাপিটাল ওয়াইটাকে সলভ করলাম। ওকে, এরপরে আমাদের কি আসতেছে,
যেহেতু আমাদের ক্যাপ, মানে আমরা কিন্তু নর্মালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেই স্মল ওয়াইসটা আমাদের, মানে স্মল ওয়াই অফ টিটা কিন্তু আমাদের বের করা লাগে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন তো আমি পাইছি এই জিনিসটা, এটাকে এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আমি এটা পাবো। তাহলে এখন যদি করি, এখানে ওয়াই সলিউশন, এই যে ইনভার্স ল্যাপ্লাসের যে কমান্ড আছে সেটা ইউজ করলাম, ওয়াই সলিউশন এটা নিছি, আর এস আর টি, কালারটা চেঞ্জ করলে পরে মনে হয় এই যে এইখানে এস আর টি নিলাম। তারপরে এখন সি ভ্যালুটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সলিউশন সাবস্টিটিউট করব, ওয়াই সলিউশন টি কমা 1 = 0। এই যে, তাহলে এখন হচ্ছে দেখি যে টি এর পজিশন দেখলো, দেখি ওয়াই সলিউশন নিলাম টি, টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 1 কি আমরা বাউন্ডারি কন্ডিশনটা কনসিডার করছিলাম? দেখি আমরা করছিলাম, মানে এই যে y(1 = 0), এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, এর জন্য t1 এ ভ্যালুটা হচ্ছে 0 বসাই দিছি। এটা যদি সলভ হয় তাহলে এখান থেকে আমাদের সি এর ভ্যালুটা আসবে। আচ্ছা, এটা যদি একটু নিচে যাই, হ্যাঁ, এরপরে ফাইনালি হচ্ছে আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করার পর আহ, যে ভ্যালুটা পাবো সেটা ডিসপ্লে করলাম। আর ওই ফাইনাল যে রেজাল্ট আছে সেটাকে আমরা আবার এ প্লটে প্লট করলাম। এখন এটাকে যদি আমি রান করি, তাহলে আমাদের কি আসতেছে, আর এগুলো আমি একটু মুছে দেই। এই যে এরকম একটা গ্রাফ আসবে, এটা আমরা বাউন্ডারি ভ্যালু দিয়ে আমি একবার সলভ করছি, এরকম গ্রাফে আসে, তার মানে ম্যাথটা হয়েছে। আর যদি এটার সলিউশন দেখতে চাই, সলিউশনটা কি আসতেছে যদি দেখি, এই যে ফাইনাল রেজাল্ট হচ্ছে আমাদের এই যে এটা কিন্তু সি এর মানটা পাওয়ার পরে, আর সি এর মান পাওয়ার আগে আমাদের এটা ছিল, মানে সবকিছুই এখানে ডিটেলসে বলা আছে। ওকে, আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, সবকিছু এখানে দেখাইতেছে। তার মানে এইভাবে আমরা চাইলে পরে এটা সলভ করতে পারি। ওকে, তাহলে এই পর্যন্ত।